আসসালামু আলাইকুম। জ্যাটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি অ্যাডোবি ইলাস্ট্রেটরের নতুন আরেকটি টিউটোরিয়াল। সো ক্যালেন্ডার তৈরি করার জন্য প্রথমত হচ্ছে আপনার ডেট এন্ড মান্থ যেগুলো আছে এই জিনিসগুলা অটো জেনারেট করে নিতে হবে। অটো জেনারেটের জন্য স্ক্রিপ্ট আছে। স্ক্রিপ্ট কি করে? স্ক্রিপ্ট হচ্ছে ইলাস্ট্রেটর, ফটোশপ বা আদার্স যে সফটওয়্যারগুলো আছে প্রত্যেকটা সফটওয়্যারে আলাদা আলাদা কিছু স্ক্রিপ্ট থাকে, যেইটা আমাদের জটিল জটিল কাজকে সহজে করার জন্য এই স্ক্রিপ্টগুলো ব্যবহার করা হয়। সো স্ক্রিপ্ট আপনি বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট পাইতে পারেন। সো স্ক্রিপ্টের ভিতরে এখানে সার্কেল ফিল একটা স্ক্রিপ্ট আছে। আমি বেশ কয়েকটা স্ক্রিপ্ট আর কি ডাউনলোড করে রাখছি, সাধারণত কাজে লাগাই না, সব ম্যানুয়ালি করি, কিন্তু ক্যালেন্ডারের জন্য অবশ্যই একটা স্ক্রিপ্ট ব্যবহার করা উচিত। স্ক্রিপ্ট আসার পরে এখানে ক্যালেন্ডার প্রি মেকার স্ক্রিপ্টটা আপনাদের দিয়ে দিবনি। আচ্ছা, তারপরে এখানে বলতেছে ক্যালেন্ডার প্রি মেকার এন্টার দা ভ্যালু ফর ইয়ার, ফর এক্সাম্পল 2005, মানে আমি কোন বছরের জন্য ক্যালেন্ডারটা বানাইতে চাচ্ছি। এখন চলতেছে 2023 সাল, আমি চাই 2024 সালের ক্যালেন্ডার। তো 2024 এখানে দিয়ে দিলাম, দেন ওকে দেওয়ার পরে এই জায়গা বলতেছে মাস শুরু হবে কোন জায়গা থেকে, জানুয়ারি ফেব্রুয়ারি এখান থেকে মাস শুরু হবে। যদি এটাকে আমরা চেঞ্জ করতে চাই যে ডিসেম্বরটা আগে দিব, তাহলে ডিসেম্বর আগে রেখে তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি এভাবে আমরা কমা দিয়ে দিতে পারি। সো আপাতত যেহেতু জানুয়ারি থেকে শুরু আছে এখান থেকে দিলেই ওকে। দেন তারপরে বলতেছে ডেট শুরু হবে কবে। আমরা সাধারণত কাউন্ট করি কবে থেকে, শনিবার না রবিবার থেকে? শনিবার থেকে। সো আমাদের শনিবারটা প্রথমে দিতে হবে। আমি এখান থেকে শনিবারটাকে কেটে নিয়ে প্রথমে এখানে স্যাটারডে দিয়ে দিলাম। সো স্যাটারডে থেকে আমাদের উইক শুরু হবে। দেন ওকে। তারপরে বলতেছে এখানে ইয়াগুলা কেমন থাকবে, মানে ডেট মান্থ লেখাগুলা কেমন থাকবে। সাধারণত যা ডিফল্ট যা আছে মাস ডেট যা আছে এরকমই থাক। দেন ওকে। সো ক্লোজ ইউর আইস এন্ড ক্যালেন্ডার ইজ হিয়ার। ঠিক আছে, ক্যালেন্ডার কিন্তু কমপ্লিট ডিজাইন করা, মানে ক্যালেন্ডারের যে ডেট গুলো আছে ডিজাইন করা কমপ্লিট হয়ে গেছে। এখন এইগুলার যদি আমরা কালার চেঞ্জ করতে চাই বা ফন্ট চেঞ্জ করতে চাই তাহলে কিভাবে করব বলেন তো? কিভাবে করা যায়? ডাবল ক্লিক করতে হবে, এমনিতে করলেই হবে। আচ্ছা, স্ক্রিপ্টের ভিতরে যে তো পুরো এডিটিং এর সবকিছু, পুরো স্ক্রিপ্ট এডিটিং এর অপশন ছিল একটা, ওয়েট, এক জায়গায় চেঞ্জ করলে সবকিছু হয়ে যাওয়ার কথা। কালারটা চেঞ্জ করা যাবে। কালারটা এখানে যে কালো যে কালারটা আছে না, এখান থেকে আপনি এর উপরে ডাবল ক্লিক করবেন। এই কালারের উপরে ডাবল ক্লিক করার পরে এখানে এরকম গ্লোবাল আসবে। এই জায়গা থেকে একটা চেঞ্জ করে দিলে সবগুলা চেঞ্জ হয়ে যাবে। তো যত জায়গাতে কালো ছিল সবগুলা কালোই দেখেন, এরকম ভাবে মানে একবারে সব চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো এটা কেন হচ্ছে? এটা হচ্ছে গ্লোবাল কালার দেওয়া আছে সেই কারণে। হ্যাঁ, ফন্ট চেঞ্জ করবেন কি করে আমরা দেখি একটু, এখান থেকে চেঞ্জ করার কোনো অপশন আছে কিনা। ফাইন্ড এন্ড রিপ্লেস ফন্টে যাওয়ার পরে আচ্ছা, মনে করেন যে একটা ফন্ট আপনি সিলেক্ট করলেন, ঠিক আছে, একটা ফন্ট সিলেক্ট করার পরে আপনি এখান থেকে সিলেক্টে যাবেন আর এখান থেকে যাবেন সেমে যাওয়ার পরে এই জায়গা দেখেন ফন্ট ফ্যামিলি, মানে যেইটা আমি সিলেক্ট করে রাখছি এই একই ফন্ট ফ্যামিলি যতগুলা ফন্ট আছে সব একসাথে সিলেক্ট হবে। মানে কি পুরো জিনিসটাই একটা সেম ফন্টে দেওয়া আছে, কিন্তু আমার দরকার শুধু টাইটেলের ফন্টগুলো চেঞ্জ করা। কি করব? এখান থেকে সিলেক্ট এন্ড দেন সেম, তারপরে ফন্ট ফ্যামিলি, সিলেক্ট স্টাইল এন্ড সাইজ, মানে একই ফন্ট ফ্যামিলির একই স্টাইলের একই সাইজের যতগুলো আছে ওইগুলা সিলেক্ট হবে। সবগুলা সেম সাইজ আছে। তাইলে এখন অন্য একটা চেঞ্জ করে দেখি। সেম এই টেক্সট ফিল কালার, মানে একই সেম কালারের যতগুলো আছে সেগুলো সিলেক্ট করি। এখন কিন্তু শুধু টাইটেল গুলাই সিলেক্ট হয়েছে, মানে কালার যেহেতু আলাদা আলাদা আছে সবগুলো সিলেক্ট হয়ে গেছে না। এবার এখান থেকে ফন্ট স্টাইল চেঞ্জ করে দেন, যে স্টাইল দিতেছে না। মনে করেন আপনি এখান থেকে এরকম একটা ফন্ট দিলেন। সো এরকম একটা ফন্ট দিয়ে দিলেন, প্রত্যেকটা মাসের নামে একই ফন্ট হইল। এবার আসেন এখানে এই যে ডেট যেগুলো আছে, ডেটে আমরা কি করব? কালার ওয়াইজই সিলেক্ট করব। সো এখান থেকে একটা সিলেক্ট করে এখান থেকে সিলেক্টে যাব এন্ড দেন সেম টেক্সট ফিল কালার, এই কালারের যতগুলো টেক্সট আছে সবগুলো সিলেক্ট হয়ে গেল। এন্ড দেন এখান থেকে আমরা
ফন্ট চেঞ্জ করে দিতে পারি। এখানে মনে করেন মনসেরাত দেন, মনসেরাত ইটালিক বা যাই দেন, দিয়ে দিলাম। চাইলে এটার কালার চেঞ্জ করতে পারি। এখান থেকে এটার উপর ডাবল ক্লিক করে এইভাবে আপডেট করবেন, তাহলে পুরো জিনিসটা একসাথে আপডেট হয়ে যাবে এরকম। এখন প্রত্যেকটা মাস ওয়াইজ এগুলোরে গ্রুপ করে ফেলেন। মনে করেন আপাতত আমরা A4 সাইজেই করব। সো A4 এর পেজ এখানে নেওয়া হয়েছে। এইবার A4 এ এক এক পেজে আমি চাচ্ছি 2 মাস করে থাকবে, ঠিক আছে? আর উপরে থাকবে বেশ কিছু, মনে করেন যে সিনসিনারি হাবিজাবি এখানে। সো এই জায়গা থেকে Ctrl+C Ctrl+F, এর উপরে যে জায়গাটা আছে এই জায়গাতে এখন একটা ছবি অ্যাড করে দিলেই সহজে মিটে যাবে ঝামেলা। ছবি ক্লিপিং মার্কস করতে হলে অবশ্যই আমাদের একটা সার্কেলের ভিতরে দিতে হবে ছবিটা, বা এই এরিয়াটা একটা শেপের মধ্যে দিতে হবে। আমরা একটা ছবি নিয়ে আসি। এবার এই জায়গাতে 2 মাসের একটা জানুয়ারি আর ফেব্রুয়ারি দুইটারে কপি করে নিয়ে এসে এখানে বসাই দিব। বসাই দেওয়ার পরে আপনি যদি কোনো কোম্পানির জন্য বা দোকানের জন্য ইয়ে করতে চান, তাহলে দোকানের ঠিকানাটা নিচে বসাই দেন এখানে। আর বাড়তি যে অংশটুকু আছে এগুলোর আমরা কি করব, ক্লিপিং মার্কস করে দেব। এই হচ্ছে একটা বেসিক ক্যালেন্ডারের সেটআপ। এরকম ভাবে আপনি যদি 6 পাতার করতে চান তাহলে এক এক পাতায় থাকবে 2 মাস করে, যদি 1 পাতার করতে চান তাহলে সবগুলো থাকবে 1 পাতার। এটা ডিপেন্ড করে আপনার ক্লায়েন্ট বা আপনার যে যার জন্য ডিজাইন করতেছেন ওই বান্দা কেমন চাচ্ছে, ঠিক আছে? সেটার উপরে ডিপেন্ড করে আপনার ডিজাইনের সাইজটা অবশ্যই আপনার ক্লায়েন্ট সবসময় দিয়ে দিবে। এবং এটারে আমরা চাইলে মকআপ করে ফাইনাল প্রেজেন্টেশন করতে পারি, সামথিং লাইক ক্যালেন্ডার মকআপ। তো এই হচ্ছে আমাদের ক্যালেন্ডার হয়ে গেল। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন যেন পরবর্তীতে নতুন ভিডিওর আপডেট আপনি পেয়ে যান। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।